হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থ্রি আর ডেলি রুটস। আমি আপনাদের রুম্পা পাত্র নিয়ে চলে এসেছি আবার আজকে একটা নতুন ব্লগ। তো এই যে সকাল হয়ে গেছে, সকালে সুন্দর একটা কড়া করে চা করে নিয়েছি। আমি একটু কড়া চা খাই আর একবেলাই চা খাই। আর যদি বিকেলবেলা মাঝে মাঝে মন হলে খাই, না হলে খাই না। আর এখানে দেখো আমি কোয়াটার পাউরুটি নিয়েছি। আমার কোয়াটার পাউরুটি বাটার লাগিয়ে তারপরে তার উপর একটু চিনি ছড়িয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। বাট আমি সেদিনকার সকালবেলা ব্রেকফাস্ট করিনি, কোয়াটার পাউরুটিটা মাকে আর মেয়েদেরই দিয়েছি। আমি শুধু ফলই খেয়েছি, কারণ এত গরমে সারাক্ষণ আগুনের কাছে দাঁড়িয়ে রান্না করি আর একদমই খেতে ইচ্ছা করে না অনেস্টলি। আমি তেমন সকালবেলা করে খুব কম ব্রেকফাস্ট করি, তেমন একটা আমি করি না। তো এখানে আমি মাছের ডিমের বড়া করে নিচ্ছি, শুধু নুন দিয়েছি মাছের ডিমটার মধ্যে, কারণ এটা আমি টকে দেব, তার জন্য মাছের ডিমের বড়া দিয়ে টক করব সবজি দিয়ে। আর এখানে রান্না করতে করতে মেয়ে জল ঘাটছে, তাই মেয়েকে বকলাম, ছোটো মেয়েকে। আমার ছোটো মেয়ে খুব দুষ্টু, হাতে পায়ে খুব দুষ্টুমি, শান্ত তো একদমই না, মানে সারাক্ষণই দুষ্টুমি। তো এই যে এখানে বড়াগুলো সমস্ত ভেজে নিচ্ছি অল্প। আমার বরের খুব প্রিয় এই মাছের টক বলো, মাছের ডিম দিয়ে টক, তারপর চিংড়ি মাছ গাঁটি দিয়ে টক, ও খেতে খুব ভাল লাগে। আর ওদের বাড়ি থেকেই আমি নিয়ে এসেছি আমশি, ওই আমশি দিয়ে এখন টক করছি। আমার যা করেছে আমশি। আর আমার যা খুব সুন্দর আচার করে, বড়ি বানায়। এখন তো পারে না, শরীরটা খুব খারাপ, তোমাদের এর আগেও বলেছিলাম, ওর ব্রেস্ট ক্যান্সার হয়েছে, তার জন্য ও পারে না খুব একটা। কিন্তু আমার যা আছে, মা আছে, যে মামি শাশুড়ি আমার, অসাধারণ বানায়, অসাধারণ, তোমাদের কি বলবো। সমস্ত জিনিস খুব ভালো বানায় সত্যি। টাচুট সত্যি খুব, মানে গ্রামের মানুষ বলে তা না, প্রচণ্ড কর্মঠ, এখনও প্রচণ্ড কর্মঠ, মানে কোনো জিনিসে মানে উফ নেই যে আমি করতে পারবো না বা কিছু। সত্যি আমার এইগুলো দেখে খুব ভালো লাগে। বাট আমার মধ্যে প্রচুর আছে উফ, আমি একটুখানিতেই হাঁপিয়ে পড়ি, পারি না, কিন্তু নাও করি না, আমি করার চেষ্টা করি। এখানে দেখো আমি টকটা বসিয়ে দিয়েছি, আর একদিকে আমি আবার মাছের ঝোলটা রান্না করে নিচ্ছি, দুদিকেই উনান চাপিয়ে নিচ্ছি। আর এখানে আমার মেয়ে আবার একটা আমশি, তো এখানে আমার মেয়ে একটা আমশি তুলে নিয়ে রেখে দিয়েছে। তো দেখো, চলো আমি এবার লাঞ্চ করতে চাই। যে আজকে লাঞ্চে রয়েছে উচ্ছে সিদ্ধ মাখা। কে কে খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করবে। আমার ঘরে আমার আমার বড় মেয়ে আমার বরের আসলে উচ্ছে ভাজাটাকে কিছুটা খাই, খেতে পারি, যা পারি তা পারি না। তারপরে নিজে পারি না বলে নিজের বাচ্চাদের খাওয়াবো না? তো বাচ্চাদের জন্য কিন্তু তো, আমি আমার মেয়ে খাওয়াই, আমার দুই মেয়ে খায় মাখা। আমার ছোট মেয়েও আজকাল লঙ্কা দিয়ে মেখে খায়, ছোট লঙ্কা লঙ্কা ফলে হয়ে আর দিইনি, অল্পই দিয়েছি। তার জন্য আবার প্রথমে কালকে রাত্রিবেলা যে ডালের বড়া করে করেছিলাম সেগুলো রয়ে গেছে, লঙ্কা খারাপ, তাই আমার বড় মেয়ে খাই। আর তো অনেক কিছুই করেছি। আর করেছি এখানে হচ্ছে ট্যাংরা মাছের ঝোল, আলু দিয়ে বাকি। আর করেছি এখানে দেখো ট্যাংরা মাছ ঝোল করেছি, ট্যাংরা মাছ আর ডিম মাছ, জিরে খুব করেছি। এই গরমে এটা হচ্ছে খাবার। ধনে পাতা দিয়েছি, টমেটো দিয়েছি, টমেটো কম করে দিয়েছি, কারণ টমেটোমের যা দাম, তাই টমেটোমের আবার দাম কোথায় বেড়ে যায়। আচ্ছা, একটা আলু দিয়ে একটা
এটা আমার বড় রঙের ঝোল হচ্ছে চুমুক দিয়ে খায়। আর এখানে করেছে সবজি চপ। আমার বড় আবার আলাদা করে বাটি নিয়ে খায় আমসি দিয়ে। আমার আমসি দিয়ে চপ করেছে। আর সবজি না, মাছ ডিমও দিয়েছি, মাছ ডিমের বড় আলু ঢেঁড়স গাছের আমাদের গাছে। তো সেই দিয়ে চপটা খেতে ভালো লাগে। এখানে আমি আমার মেয়েদেরও ওদের, কারণ আমার বর যে কাঁচা লঙ্কা দিয়ে মাখে, ওটাও খুব ভালো লাগে তাদের। আর এই গরম এই টক খুবই ভালো লাগে। মাছের ডিমের বড়া দিয়ে টক টক দিয়ে ভালো লাগে। এর পুরো আলু সব দিয়ে একদম হয়ে যায়। কারণ আর আমার ছোট মেয়েকে হচ্ছে তুলে তুলে দিতে হবে টকটা। তো ঠিক করে। আর করেছি, আরো করেছি, আর একটু মানে আমের টক, এটা আমার। তো চলো লাঞ্চ করি, লাঞ্চ করার পর তোমাদের সাথে। বর যেহেতু বেশিরভাগটা বাইরেই থাকে, মানে মাসে ধরো 2-3 বারই ঘরে আসে, তো বরের আবদারে বানিয়ে নিচ্ছি। বর বলল যে একটু আলুর পরোটা বানাও, তার জন্য এত গরমেও কষ্ট করে আলুর পরোটাটা বানাচ্ছি। গরমে বুঝতেই পারছো, প্রচণ্ড মানে আগুনের কাছে দাঁড়িয়ে এইসব করা মানে প্রচণ্ড কষ্ট করা। আমি পরোটার পুরে কিন্তু তোমরা আগেও দেখেছো, আমি যখনই পরোটা করি আমি কিন্তু ছাতু টাতু দিই না, আমি একদম নর্মালি করি, তো তাতে টেস্টটা ভালো আসে। তো এই যে আলুর পরোটা করে নিয়েছি। আমার আবার 2 রকম আলুর পরোটা হয়। আমার বর যেহেতু তেলে ভাজাটাও খায় না, ও তেলে ভাজাটা বরাবরই খায় না, ওকে আমি তেলে ভাজি না, আমি সেঁকে নিয়ে ওপর থেকে একটু ঘি লাগিয়ে দিয়েছি। আর আলুর পরোটাটা খেতে তেমনই টেস্টি হয়েছে। A তো few moments later. শীত বলো, গরম বলো, বর্ষাকাল বলো, যখনই যাই থাক বা আমার শরীর খারাপ থাক, যাই থাক, এ আমার মেয়েরা বলো, আমার বর বলো বা আমার মা বলো, কেউ আবদার করলে প্রথমে একটু রাগ করি, তারপরে ঠিক আমি বানিয়ে দিই। এটা প্রথমে তো আমি মুখ টুক বানাই, আগে মুখ বানাই, তারপরে হচ্ছে বকা টকা দিই, ঝাঁঝি টাঝি দিই, তারপরে গিয়ে ঠিক আমি করে দিই। কিন্তু এইটুকু বোঝে না যে কষ্টটা হয়। একবার দেখে না, ঠিক আছে চলো না দেখুক, ওরা খেলেই আমার খুশি। কিন্তু খায় একদমই না, খাওয়া খুবই কম, খায় একদমই না, মানে আমার কষ্টটাই জাস্ট বৃথা হয়ে যায়। তো চলো ব্লগটা এই পর্যন্ত। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবে, আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো টাটা, বাই বাই, লাভ ইউ অল, থ্যাংক ইউ ফর ওয়াচিং।